श्रद्धापति पावन श्री गुरुदेव श्री श्री 108 प्राण कृष्ण दास बाबाजी महाराजेर रातुल चरणे सश्रद्ध धन्यवाद प्रणाम। আমার শিক্ষা গুরু পদ পদ্ম জানাদের তত্ত্বাবধানে এই অমৃত বর্ষিণী ভাগবত কথা অমৃত রসধারা শিক্ষা গ্রহণ করেছি। যে সকল বৈষ্ণবরা কৃপা করে আমাকে কৃষ্ণ ভক্তিতে সুযোগ প্রদান করেছেন, আমাকে বৈষ্ণব সমাজে গ্রহণ করেছেন, সেই সকল বৈষ্ণবদেরকে বারবার স্মরণপূর্বক যারা কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করবার জন্য আজকে এই ভাগবত বেদির সম্মুখে উপস্থিত হয়ে উপবেশন করেছেন, সকলকার রাতুল চরণে সশ্রদ্ধ করি ধন্যবাদ প্রণাম প্রদান পূর্বক আমরা ভাগবতের কথা প্রথমে ভাগবত কথা বলবার আগে দুই একটি কথা আপনাদেরকে সূচনা করতে চাই। সেটি হচ্ছে আমরা আজকে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করবার জন্য এখানে বসেছি, এক বিশাল প্রসঙ্গ কথা বলা হচ্ছে, এক সিন্ধু কথা নিয়ে আমরা বসেছি। কথার সিন্ধু, সিন্ধু শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। সমুদ্রে কেউ গেছো? সমুদ্র দেখেছো? সমুদ্র বিশাল গভীর। সমুদ্রের না কিনারা খুঁজে পাওয়া যায়, না তার তল পরিমাপ করা যায়। সমুদ্রের সীমারেখা যেরকম পরিমাপ করা যায় না, কতটা জল, কত বালতি জল সমুদ্রে আছে কেউ কখনো হিসাব করে সেই সমুদ্রের সঙ্গে মিতালি করতে পারে না। কেউ কখনো হিসাব করতে পারে কখনো যে সমুদ্রের মধ্যে কত বালতি জল আছে? অথই জলধারা, অথই জলের সমুদ্র। সমুদ্রকে যেমন পরিমাপ করা যায় না, আমরা যে কথা কীর্তন করতে বসেছি ভাগবত কথা, এই কথাকেও তেমন পরিমাপ করা যায় না। এক বিশাল কথা, মহাপুরাণ কথা। সেই মহাপুরাণের দিব্য কথামৃত আমরা 7 দিন ধরে শ্রবণ করতে এখানে বসেছি। এই জগতে এই মহাপুরাণের কথা সবাই শ্রবণ করতে বসেন না। কারা বসেন? তো বলছেন, বহুনাম জন্মনামন্তে জ্ঞানবনামনাম প্রপদ্যন্তে বাসুদেবাম সর্বামিতি সমহাত্মা সুদুর্লভ। যাদের বহু বহু জন্ম সাধনা করতে করতে কেটে গেছে, যাদের বহু বহু জন্ম তপস্যা করতে করতে কেটে গেছে, তারা শুধু কৃষ্ণকে ভগবান রূপে জানেন। এই জগতে ভগবান অনেক আছে, কত মানুষ কতজনকে ভগবান বলে ডাকে তার ঠিক নেই। কেউ কেউ তো তার বাবা মাকে ভগবান বলে ডাকে, কেউ কেউ বেল গাছকে ভগবান বলে ডাকে, কেউ কেউ সমুদ্র দেবতাকে ভগবান বলে ডাকে। একজন কর্মচারী তার মালিককে ভগবান বলে ডাকে, গুরুদেব তার পরম গুরুদেবকে ভগবান বলে ডাকেন, শিষ্য তার গুরুদেবকে ভগবান বলে ডাকেন। ঋষিগণদেরকে ভগবান বলে উপাসনা করা হয়। ভগবানের এই জগতে শেষ নেই, অনেক ভগবান। যত্র যত্র জীব আছে তত্র তত্র ভগবান আছে। বলো রাধে রাধে। যেখানে যেখানেই জীব সকল রয়েছে সেখানে সেখানেই ভগবান রয়েছে। কত মানুষ কত ভগবানের উপাসনা করে, কিন্তু এই জগতে কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা সবাই করতে জানে না। এই জগতে ভগবান অনেক হয়, কিন্তু পরমেশ্বর ভগবান এই জগতে একজনই হয়, আর তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। ভগবান অনেক, কিন্তু পরমেশ্বর ভগবান কতজন? পরমেশ্বর ভগবান হচ্ছে একজন। যার নামের আগে পরমেশ্বর লাগানো হয় তিনি একজনই, তিনি হচ্ছেন কৃষ্ণ, পরমেশ্বর ভগবান। এই পরমেশ্বর প্রভু শ্রীকৃষ্ণের উপাসনা এই জগতে সবাই করতে পারেন না। যাদের বহু বহু জন্ম অতিবাহিত হয়েছে তপস্যা করতে করতে, সাধু সঙ্গ করতে করতে, তারাই শুধুমাত্র কৃষ্ণের উপাসনা করেন, কৃষ্ণকে ভগবান বলে জানেন।
আর কৃষ্ণ কথা তারাই শুধু দুই কান দিয়ে শ্রবণ করেন। এই যে কর্ণ, কান কেন পেয়েছি বলছেন, শ্রুতাম চ্যুত চাকুরম সত কথাদয়ে। কান পেয়েছি কেন না শ্রবণ করবার জন্য। কার কথা? কৃষ্ণ কথা। এই দুই কানে কৃষ্ণ কথা তারাই শ্রবণ করেন যাদের বহু জন্মের সাধনা হয়েছে, বহু জন্ম যাদের তপস্যা হয়েছে। আমরা সারা বারাসতের বিভিন্ন অলি গলি প্রান্তরে প্রান্তরে আমাদের এই আশ্রমের ভক্তরা নিমন্ত্রণ নিয়ে গেছেন, কিন্তু স্বল্প সংখ্যক ভক্তরা এখানে ভাগবত কথা শ্রবণ করতে এসেছেন। আর তারাই শ্রবণ করতে এসেছেন ভাগবত কথা যাদের বহু বহু জন্মের তপস্যা তাদের হৃদয়ের মধ্যে পুঞ্জীভূত রয়েছে। বহু বহু জন্ম যারা ভগবত ভজন করে এসেছেন, অনেক অনেক সুকৃতি যাদের আছে, মহা মহা ভাগ্য যাদের আছে, ভাগ্য ললাটের লিখন যাদের আছে, তারাই শুধুমাত্র ভাগবত কথা এখানে শ্রবণ করতে এসেছেন। সবাই ইচ্ছা করলেও এখানে আসতে পারেন না। কেন পারেন না? তার কারণ এই শুদ্ধ ভাগবত সকলকে আকর্ষণ করেন না। একটা চম্বুকের সামনে একটা চম্বুক রেখে দিলাম, ভালো করে বুঝবে, একটা চম্বুক রেখে দিলাম, চম্বুকের সামনে কিছু প্লাস্টিক রেখে দিলাম, কিছু লোহা রেখে দিলাম, কিছু অ্যালুমিনিয়াম রেখে দিলাম, কিছু ব্রোঞ্জ রেখে দিলাম, কিন্তু চম্বুক কিন্তু সকলকে আকর্ষণ করেন না। চম্বুকের আকর্ষণ সব বস্তুর সঙ্গে নেই। চম্বুকের আকর্ষণ বস্তু লোহা, খুব তাড়াতাড়ি চম্বুকের সংস্পর্শে চলে আসে, আর ওই লোহাকে বারবার ঘষতে ঘষতে একদিন লোহাটাও চম্বুকে পরিণত হয়ে যায়। বলো রাধে রাধে। একদিন সেই বস্তু অন্যকে আকর্ষণ করতে পারে। সেই জন্য ভাগবত কথা, কৃষ্ণ কথা, এই অমৃত রসতত্ত্ব ধারা জগৎ ভরে কীর্তিত হয়, কিন্তু সকলেই শ্রবণ করতে পারেন না। সকলের কপালে ভাগবত কথা শ্রবণের বিধি লেখা থাকে না, সবাই শুনতে আসেন না। বহু জন্ম তপস্যা যাদের আছে তারাই শুনতে বসেন। আর 7 দিন ভাগবত কথা নিয়ম করে সবাই শ্রবণ করেন না। কারা শ্রবণ করেন? যাদের কোটি কোটি জন্মের, 1-2 জন্ম নয়, কোটি কোটি জন্মের তপস্যা আছে, তারাই শুধু এই 7 দিনের ভাগবত কথা শ্রবণ করে সম্পন্ন করতে পারেন। তপস্যা বিনে এই 7 দিনের কথা শ্রবণ করা সম্ভব নয়। যারা যারা আজকে এখানে এসে বসেছেন, প্রত্যেকের মহা মহা ভাগ্য আছে, কোনো না কোনো জন্মের সুকৃতি আছে, না হলে বাবা মার আশীর্বাদ আছে, না হলে কোনো গুরুদেব কোন সাধকের আশীর্বাদ আছে, তাই আজকে এই ভাগবত কথা শ্রবণ করতে আপনারা বসেছেন। আপনারা যারা ভাগবত কথা শ্রবণ করতে বসেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা শুনতে আসছেন, প্রতিদিনই নিয়ম করে সময় করে এই ভাগবত কথা 7 দিন ধরে শ্রবণ করবেন। শ্রবণ করলে কি হবে? কেউ বলছে শ্রবণ করলে আমার কতটুকু লাভ হবে সেটা বড় কথা নয়, লাভটা তোমারই বেশি হবে যিনি শ্রবণ করছে। যিনি শ্রবণ করছেন, লাভ লোকসানের যদি হিসাব করেন, যদি অঙ্ক করতে বসেন, তাহলে আপনার খাতা কোন দিক দিয়ে পূর্ণ হয়ে যাবে? পৃষ্ঠারের পর পৃষ্ঠার, পৃষ্ঠারের পরে পৃষ্ঠার, একের পর এক সব পাতা কমপ্লিট হয়ে যাবে আপনার সুকৃতি লিখতে লিখতে। স্বয়ং চিত্রগুপ্ত ভাগবত কথা শ্রবণকারী ব্যক্তির সুকৃতি লিখে শেষ করতে পারেন না। বলো রাধে রাধে। স্বয়ং চিত্রগুপ্ত যিনি ভাগবত শ্রবণ করেন, তার কথা, তার সুকৃতির কথা লিখে শেষ করতে পারেন না। এত সুকৃতি জমা হয়ে যায়। কেউ যদি 2-3 ঘন্টা বসে এরকম মধুর ভাগবত কথা শ্রবণ করে,
এই জগতে এর চেয়ে মধুর থেকে মধুরতর বস্তু এই জগতে আর কিছু নেই, ভাগবত কথা। আর কলিযুগে তো ভাগবত কথার উপরে আর কোনো কথাই হতে পারে না। সকল কথার শ্রেষ্ঠ হচ্ছে এই ভাগবত কথা। যে কথা শ্রবণ শিব বৃঞ্চি পার্বতী করেন, এই ভাগবত কথা কারা শ্রবণ করেন? বলছে উন্নত পুরুষ যারা, তারা শ্রবণ করেন। সাধারণ মানুষ তো শ্রবণ করেন না। চোর না শুনে ধর্ম কথা, যার চর্যাবৃত্তি করার অভ্যাস রয়েছে, যার এই জগতে প্রবঞ্চনা করার অভ্যাস রয়েছে, যার হৃদয় কুটিলতায় পরিপূর্ণ রয়েছে, তিনি ভাগবত কথা শ্রবণ করতে আসবেন না। আসবেন কারা? উন্নত রসতত্ত্বের আভাস যাদের হৃদয়ে হয়েছে, তারাই আসেন ভাগবত কথা শ্রবণ করতে। উন্নত পুরুষগণ আসেন ভাগবত কথা শ্রবণ করতে। কারা? বলছেন শিব আসেন ভাগবত শ্রবণ করতে। মুখ দিয়ে শিব ভাগবত কথা বলেন, আবার নিজের কান দিয়ে ভাগবত কথা শ্রবণ করেন। স্বয়ং শিব নীলকণ্ঠ মহাদেব, যিনি জগৎ জীবের কল্যাণে বিষ খেয়ে, হলাহল বিষ খেয়ে নিজে নীলকণ্ঠ রূপে পরিচিতি লাভ করেছেন, সেই শিব দুই কান দিয়ে কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করেন। মুখ দিয়ে বলেন, এক মুখ নয়, পঞ্চমুখে শ্রী হরির নাম করেন ত্রিপুরারি। 5 মুখে ভগবান শ্রী হরির নাম কীর্তন করেন শিবজি মহারাজ। উন্নত পুরুষ। পার্বতী দেবী স্বয়ং মা কালী, এই যে দক্ষিণেশ্বরে সবাই যাচ্ছে লাইন দিয়ে, মা কালীর ইষ্ট দেবতা স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ, তার কথা শ্রবণ করেন। সরস্বতী বিনা যন্ত্রে সদা সর্বক্ষণ যার নাম কীর্তন করছেন, তিনি হচ্ছেন প্রভু শ্রীকৃষ্ণ। কারা কৃষ্ণের কথা কীর্তন করেন আর কারা শ্রবণ করেন, এখন চিন্তা করো। সরস্বতী প্রতিদিন যার বন্দনা করেন, তিনি হচ্ছেন আমার প্রভু শ্রীকৃষ্ণচন্দ্র। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। গন্ধর্ব লোকের অধিবাসী ভাগবত কথা শ্রবণ করেন, কিন্নরগণ শ্রবণ করেন, নিম্নকুলেরও করেন। উন্নত রস ব্যক্তিত্ব, রসতত্ত্ব ব্যক্তিত্ব এই রস নিয়ে আস্বাদন করেন। দেবতা বৃন্দের আস্বাদিত বস্তু এই ভাগবত, মহাভাগবত, যা শ্রবণ করতে দেবতারা মর্তে চলে আসেন। ভাগবত কথা, এই কথা শ্রবণ করতে স্বর্গ থেকে দেবতারা নেমে আসেন এই ভাগবত শ্রবণ করতে মর্তে। সেই অমৃত কথা আমরা পরিবেশন করতে বসেছি আজকে। সাধারণ কথা কি? অমৃত কথা। অমৃত কেন বলা হয়? অমৃত শব্দের অর্থ যে বস্তু পান করে মানুষ অমর হয়ে যায়, তাকে বলে অমৃত। এই জগতের কোন কথাকে অমৃত বলে না। তোমার বাড়িতে স্বামী স্ত্রী দুইজন বসে গল্প করো, এই কথাকে কি অমৃত কথা বলা হবে? কেউ বলবে? স্বামী স্ত্রীর দুইজনের গল্প অমৃত কথা? কেউ বলবে না। স্কুল কলেজে ছেলে মেয়েরা বই খাতা কলম নিয়ে অনেক কথা লেখে, অনেক কথা শোনে। এই পৃথিবীর কোন সাহিত্যিক, কোন পণ্ডিত, কোন সমাজপতি বলতে পারবে স্কুল কলেজ থেকে ছেলে মেয়েরা যে শিক্ষা গ্রহণ করছে, যে কথা বলছে, সেই কথার নাম অমৃত কথা হবে? কখনো লাগানো যাবে? স্কুল কলেজের বিদ্যার আগে অমৃত বিদ্যা লাগানো যায়? যদি বলা হয় গীতার বিদ্যা, সেখানে তুমি লাগাতে পারো অমৃতময়ী গীতার বিদ্যা, কারণ গীতাটা অমৃত। যা আস্বাদন করলে জীব অমর হয়ে যায়, তার নাম অমৃত। এই যে কথা আমরা কীর্তন করতে বসেছি, এটা হচ্ছে অমৃত কথা। কেউ যদি একবার 7 দিন ধরে পরপর শুনে নিয়েছে, অমর হয়ে যাবে। অমৃত কথা। সেই অমৃত কথা কীর্তনে আমরা এখানে বসেছি, ভাগবত কথা।
উন্নত পুরুষের উন্নত চরিত্র কথা এই শ্রী ভাগবত কথা। আর এই শ্রী ভাগবত কথা কলিযুগে মানুষের কাছে এর সমাদর খুবই কম। তার কারণ কলিযুগের মানুষ অত্যন্ত দুর্ভাগ্যময়। কলিযুগের মানুষ এই বস্তুর সমাদর জানেন না, এই জন্যই এই যুগের নাম কলিযুগ। পূর্বকালে ভাগবত কথা হতো, এরকম এই যে শুরু করেছি আমরা ভাগবত কথা, পূর্বকালে এই ভাগবত কথা শ্রবণ করতে রাজারা এসে বসতেন, রাজাদের সঙ্গে প্রজারা এসে বসতেন কৃষ্ণ কথা শুনতে, ব্রাহ্মণ গণ আসতেন, এই ভাগবত কথায় তাদেরই অধিকার ছিল, তারা আসতেন বসতেন কৃষ্ণ কথা আস্বাদন করতেন, রাজ ঋষিগণ আসতেন এই কৃষ্ণ কথা আস্বাদন করবার জন্য। সমগ্র পৃথিবী ঘুরে ঘুরে আসতো কৃষ্ণ কথা কোথাও আস্বাদন হলে সেই কৃষ্ণ কথা শ্রবণ করতে। আর এখন এই ভাগবত কথা মানুষের কাছে বিড়ম্বনা বলে মনে হয়, মনে হয় যে কি কথা শুনছি, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। ভাগবত শ্রবণ করলে কি টাকা আসবে, সমৃদ্ধি বৃদ্ধি পাবে, ছেলে মেয়ে মানুষ হবে, কত রকমের প্রশ্ন। যে ভাগবত সমগ্র জগৎকে টিকিয়ে রেখেছে, ভাগবত যদি না থাকতো হিন্দু সমাজ থাকতো, হিন্দু সমাজ নষ্ট হয়ে যেত। আজকে পুরো হিন্দু সমাজকে রক্ষা করে রেখেছেন এই মহাপুরাণ, এই ভাগবত। এই দুই একজন সাধু, কখনো কখনো 2, 5, 10টা 100টা গ্রাম খুঁজলে হয়তো একজন তিলক পড়া নিরামিষ ভোজী সাধু পাওয়া যায়। এখন তো কলিযুগের আয়ু বলা হচ্ছে 4,32,000 বছর। তার মধ্যে কলিযুগ 4,32,000 বছর পর্যন্ত পৃথিবীতে টিকে থাকবে। তার মধ্যে বর্তমান কলিযুগের আয়ু হয়ে গেছে 5,500 বছর। মাত্র 5,500 বছরের মধ্যে রাস্তাঘাটে যত ডাক্তার খুঁজে পাওয়া যায় তত সাধু খুঁজে পাওয়া যায় না। বলো রাধে রাধে। ইচ্ছা করলে সাধু পাওয়া যায়? পুরো বারাসাত ঘুরে দেখো কয়টা সাধু পড়ে তোমার চোখে। ট্রেনে উঠবে বনগাঁ থেকে শিয়ালদা, প্রত্যেক কম্পার্টমেন্টে প্রত্যেক স্টেশনে নামবে আর ঢুকবে, কটা তিলক পরা মানুষ পাবে? সারা ট্রেন খুঁজলে দেখবে যে একটা থেকে দুটো তাও পাওয়া যাবে না, পার্সেন্টেজে আসবেই না তিলক পরা মানুষ, সাধু পাওয়া যায় না। সেই জন্য সাধু পাওয়া বড় কষ্ট জীবের লাগিয়া। এই জড় জগতে সাধু পাওয়াটাই অত্যন্ত দুষ্কর ব্যাপার হয়ে গেছে। সেই জন্য 2-5 জন মানুষ যদি সাধুর পথে আসে, কৃষ্ণ ভক্তির পথে আসে, অন্তত কপালে তিলক পরে, তুমি নিজে করতে পারো আর না পারো, যারা কপালে তিলক পড়ছে, যারা অন্তত অ্যাটলিস্ট হরিনাম কীর্তন করছে, দীক্ষা শিক্ষা নিচ্ছে, আমি পাচ্ছি না বাবা তোরা এগিয়ে যা, তাদেরকে সামনের দিকে এগিয়ে দেওয়া উচিত। বলো রাধে রাধে। সত্যি বলছি কিনা? হ্যাঁ, গ্রামে গঞ্জে মাঠে হাটে সব জায়গায় ভাগবত কথা প্রচার করা উচিত। যদি ভাগবত কথাই প্রচার না হয় তাহলে এই জগতের মধ্যে প্রকৃত শান্তি, সনাতন রক্ষা, এর অস্তিত্ব কি করে পৃথিবীতে ফিরে আসবে? আসবে কি? এখনই তো সাধু পাওয়া যায় না, এখান থেকে 100 বছর পরে আর মোটেও সাধু পাওয়া যাবে না। যদি সাধু দেখবে এখনই মানুষ এত হিংস্র হয়ে গেছে, রাস্তা দিয়ে আমি ইউনিভার্সিটিতে MBA পাস করার পরে আমি আর কোনোদিন ওই যে ইউনিভার্সিটিতে গেছি, তাও আমি ধুতি পরে গেছি ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য। তারপর থেকে আমি কোনোদিন প্যান্ট শার্টই পরিনি, এখনো পরি না কোনোদিন প্যান্ট শার্ট। এই ধুতি পরেই জীবন কাটিয়ে দিচ্ছি। আর প্রতিজ্ঞা, যতদিন বেঁচে থাকবো ধুতি পরেই কাটাতে চাই। বলো রাধে রাধে। কারণ এই ধুতি পাঞ্জাবি, এটা আমার সনাতনের অস্তিত্বকে রক্ষা করছে। ধুতি পরে আছি, পাঞ্জাবি পরে আছি, একজনকে দেখলে মনে পড়ে যাবে এই সনাতনের ধর্মকে রক্ষা করছে। এই যে তোমাদের রাস্তা দিয়ে যাতায়াত করি, কত মানুষ দেখে, আরে দেখলেই তো মনে পড়ে যাবে না একটা হিন্দু। আমি
আমি পরিচয় দিতে পারি, আমি শান্তি পাই, আমি মনে মনে আনন্দ পাই যে আমি জগৎজীবকে জানাচ্ছি যে আমি একজন হিন্দু, কারণ আমি হিন্দু ড্রেস পরে আছি, গলায় তুলসী মালা পরে আছি, লোককে দেখাই দেখো আমি হিন্দু। আমি আনন্দ পাই পরিচয় দিতে আমি একজন হিন্দু। কখনো কপালে তিলক না পরে আমি রাস্তায় বেরাই না, আর সব সময় থাকে, ঘুমাতে যাওয়ার সময়ও কপালে তিলক পরা থাকে আমার। দেবতারাও যেন দেখে, যদি রাতের বেলায় কোনোদিন মৃত্যুবরণও করি, তাও যেন দেবতারা দেখে বুঝতে পারে এই একটা হিন্দু। এটা আমার পরিচয়, এটা আমার গর্ব, আমি একজন হিন্দু। সেই জন্য সনাতন ধর্মের প্রচার, হিন্দু ধর্মের জাগরণ দিক বিদিকে সব দিকে আজ প্রয়োজন, কিন্তু আজ সেই জাগরণ সারা বিশ্বব্যাপী অভাব হয়ে গেছে। আর এই জাগরণের বার্তা, এই সনাতনী অস্তিত্বের বার্তা, সনাতন ধর্মের রক্ষার বার্তা সমগ্র জগৎ ঘুরে যে অমল চরিত্র গ্রন্থটি রক্ষা করে যাচ্ছে, সেই গ্রন্থের নাম হচ্ছে এই শ্রী ভাগবত গ্রন্থ। বলো ভাগবত মহাপুরাণ কি। এই ভাগবত মহাপুরাণের মতো গ্রন্থ, ভাগবত মহাপুরাণের মতো এরকম সাধ্য বস্তু এই জগতে আর কিছু নেই। এই জগতের সব কথা এই ভাগবত পুরাণের মধ্যে বর্ণনা করা আছে। এমন কোনো কথা নেই যে কথা ভাগবত পুরাণের মধ্যে বর্ণনা করা নেই। একজন সংসারী মানুষ কি করে চলবে, একজন সন্ন্যাসী মানুষ কি করে চলবে, সদ্য জন্মগ্রহণ করা বাচ্চা কিভাবে চলবে, সেসব কথা সব এই ভাগবত মহাপুরাণের মধ্যে লেখা আছে। সেই জন্য ভাগবত শুনতে হবে, জগৎজীবকে ভাগবত জানাতে হবে, ভাগবতের নিমন্ত্রণ জগৎ ভরে জানাতে হবে মানুষকে। শোনো এই ভাগবতের মধ্যে কি আছে। যে ভাগবত আমরা কীর্তন করছি, এই ভাগবতে 18,000 শ্লোক আছে। কত হাজার শ্লোক বলো? ভাগবতের মধ্যে রয়েছে 18,000 শ্লোক। ভাগবতের মধ্যে রয়েছে 12 স্কন্ধ, 12টা স্কন্ধ রয়েছে। ভাগবতের পরিচয় শোনো, 12টা স্কন্ধ রয়েছে এই ভাগবত মহাপুরাণের মধ্যে। 35টা অধ্যায় রয়েছে ভাগবতের মধ্যে। আর ভাগবতকে স্বয়ং ভগবান বলা হয়েছে। বলা হচ্ছে ভগবান কোথায়? তা ভগবান কোথায় বলো, ভগবান কোথায়? ভগবান আছে ভগবানের কথায়। এই যে কথা বলছি, এটাই হচ্ছে সাক্ষাৎ ভগবান। ভগবানকে যদি উপলব্ধি করতে চাও, তাহলে এই ভাগবত কথার মাধ্যম দিয়েই শুধুমাত্র ভগবানকে উপলব্ধি করা যায়। এটাই হচ্ছে ভগবান সাক্ষাৎ। কেউ কান দিয়ে শুনছে মানে ভগবান তার হৃদয়ের মধ্যে প্রবেশ করছে। কি মনে হচ্ছে যারা এখানে বসে বসে শুনছো, যে কয়জন, কি মনে হচ্ছে হৃদয়ের মধ্যে ভগবান যাচ্ছে মনে হচ্ছে? হৃদয় দিয়ে শ্রবণ করতে থাকো, দেখবে যে ভগবান তোমার হৃদয়ের মধ্যে ঢুকে যাচ্ছে। যখন তুমি রাজনীতির কথা শুনবে, রাজনীতি তোমার ভিতরে ঢুকে যাবে। যখন চিত্রনায়ক নায়িকাদের কথা শুনবে, ওটাও হৃদয়ের মধ্যে ঢুকে যাবে। এখন কৃষ্ণ কথা শুনছো, কৃষ্ণ হৃদয়ের মধ্যে ঢুকে যাবে, তিনি হৃদয়ের মধ্যে বসে যাবেন। এই ভাগবতের 18,000 শ্লোককে, প্রত্যেকটি শ্লোকই হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ রূপে স্বয়ং ভগবান নিজেই। স্বয়ং ভগবান নিজেই ভাগবত রূপে নিজেকে প্রকটিত করেছেন। আমাদের একজন মহান আচার্য, ভাগবত তত্ত্ববিদ, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা, নাম হচ্ছে উদ্ধব মহারাজ। এই উদ্ধব মহারাজ একবার কলিযুগ শুরু হবে সেই সময় উদ্ধব মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধরে কেঁদে কেঁদে বলছেন, প্রভু আমি শুনেছি খুব তাড়াতাড়ি কলিযুগ শুরু হবে, আর তুমি পৃথিবী থেকে যেদিন যাবে সেদিনই কলিযুগ শুরু হবে। আর
আমি জানতে পেরেছি তোমার এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে। হে প্রভু, তুমি যদি চলে যাও তাহলে আমি কি নিয়ে থাকবো? ধর্ম নষ্ট হয়ে যাবে। কলিযুগ শুরু হলে কলির মানুষ অত্যন্ত পাষণ্ড হবে। কলিযুগের মানুষের কোনো নীতি থাকবে না, কোনো কথার মূল্য থাকবে না। এখনই তোমরা প্র্যাকটিক্যাল দেখতে পাবে। যদি তোমার কোনো প্রিয় বন্ধু বলে দেয় যে কাল রাত 8টার সময় তোমার সঙ্গে দেখা করব, ও ঠিক দেখবে রাত 8:30টায় তোমার সঙ্গে দেখা করছে বা 10:30টার সময় তোমার সঙ্গে দেখা করছে। কথা দিয়ে কথা রাখবে না। হয়তো সেদিন তোমার সঙ্গে নাও দেখা করতে পারে, বলে দিল আমি ব্যস্ত আছি, পরে দেখা করব। মানুষ কথা দিয়ে কথা রাখে না। এই জগতে কলিযুগে এটাই হচ্ছে সবচেয়ে বড় স্বভাব। মানুষের কথার কোনো মূল্য নেই। মানুষের যে বচন, মুখের বাণী, সেই বাণীর কোনো দৃঢ়তা নেই। এটা হচ্ছে কলিযুগের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় থাকবে কলিযুগের মধ্যে। স্বয়ং বিশ্বদেব প্রতিজ্ঞা করলেন আমি আর কখনো কোনোদিনের জন্য বিয়ে করব না। জীবনে একবারই বলেছেন আমি বিয়ে করব না, আমার পিতার সম্মান রক্ষার্থে। বিশ্বদেব জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত অবিবাহিত ছিলেন। চিরকুমার বিশ্বদেব মুখ দিয়ে বলে দিয়েছেন বিয়ে করব না। চিরকুমার থেকে জীবন অতিবাহিত করেছেন। কথার মর্যাদা কতটুকু বুঝতে পারছো? স্বয়ং ভগবান রামচন্দ্র বাবা প্রতিজ্ঞা করেছিলেন কৈকেয়ীর মনো অভীষ্ট পূরণ করবেন। ভগবান রামচন্দ্র যখন শুনলেন তার মনের অভিলাষ যে ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য বনবাস যাক, প্রভু 1 মিনিট দেরি করেননি। পিতার পিতৃসত্য বচনকে পূরণ করবার জন্য সঙ্গে সঙ্গে স্বইচ্ছায় নির্দ্বিধায় নিজের রাজত্ব ছেড়ে, রাজমহল ছেড়ে বনবাস চলে গিয়েছিলেন। তার সতীসাধ্রী স্ত্রী সীতা দেবীকে সঙ্গে করে নিয়ে, তার ভ্রাতা লক্ষণ ঠাকুরকে সঙ্গে করে নিয়ে। এখন যদি কাউকে বলা হয় তুমি 5 বছরের জন্য রাজনীতির পদ পেয়েছো, মাত্র 10টা দিন অন্তত রাজনীতি কম করো, সঙ্গে সঙ্গে যুদ্ধ বেঁধে যাবে। আমার চেয়ারচ্যুত করার পরিকল্পনা করা হচ্ছে। এই হচ্ছে আমাদের জগৎ, বর্তমান কলিযুগ। ভগবান রামচন্দ্র নিজে রাজা, পিতার পিতৃসত্য পালনের জন্য রাজমহল, রাজ সিংহাসন ত্যাগ করে বনবাসী হয়ে থাকলেন। বুঝতে পারছো তো আমাদের সনাতন ধর্ম কত বড় ত্যাগের ধর্ম। শুধুমাত্র বাবার সত্যকে প্রতিপালন করবার জন্য, পিতার বাক্যকে রক্ষা করবার জন্য। এখন যদি কোনো ভাইকে, 2 ভাই, কোনো এক বাবার 2 ভাই, যদি এক ভাইকে বলা হয় যে আমি এখন ছোট ছেলেকে, বড় ছেলেকে বলা হলো এখন ছোট ছেলেকে আমার এখানে 6 বিঘা জমি আছে, এখন ছোট ছেলেকে 3 বিঘা জমি আমি লিখে দেব কারণ তার খুব প্রয়োজন, আর তোমাকে 3 বছর পরে 3 বিঘা জমি লিখে দেব। সঙ্গে সঙ্গে কোর্ট কেস হয়ে যাবে, হাই কোর্টে চলে যাবে, কত রকমের সমস্যা তৈরি হয়ে যাবে তার ঠিক নেই। বলো রাধে রাধে। বাবাকে জেলে ঢুকিয়ে দেবে, উত্তরাধিকারী সূত্রে আমি তোমার ছেলে, ছোট ছেলের দিকে পক্ষপাতমূলক আচরণ, এখনই তোমার নামে কেস দেব। বাবাকে কেস দিয়ে বাবাকে জেলে ঢুকিয়ে দেবে। এই হচ্ছে কলিযুগ। আছে শাস্ত্রের সত্যতা, কিন্তু এটাই হচ্ছে আমাদের শাস্ত্রের শিক্ষা, এটাই হচ্ছে আমাদের মহাভারতের শিক্ষা, এটাই হচ্ছে আমাদের রামায়ণের শিক্ষা। প্রেম সে বলো, প্রেম সে বলো, আরো জোরে। ভাগবত শুনলে আমরা এই সকল সত্য বস্তুর শিক্ষা পাই, সেই জন্য ভাগবত আমাদেরকে শুনতে হয়। ভাগবত আমরা কেন শুনবো না? আমাদের নীতিকে জানবার জন্য, আমাদের পূর্বপুরুষদেরকে জানবার জন্য আমাদেরকে ভাগবত শুনতে হবে। এই ভাগবত
উদ্ধব মহারাজ বলছেন প্রভু শ্রীকৃষ্ণকে, প্রভু তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো, কি করে থাকবো এই পৃথিবীতে, কারণ কলিযুগ প্রবঞ্চনার যুগ আসবে। ভগবান উদ্ধবকে বললেন, কৃষ্ণ বলছেন উদ্ধবকে, উদ্ধব চিন্তা করো না, আমার দেহটা এই যে সচ্চিদানন্দময় দেহ, এই যে আমি সচ্চিদানন্দময় প্রভু, আমি নিজে চলে যাব, কিন্তু আমার আরেকটি রূপ পৃথিবীতে রেখে যাব, কলিযুগ শেষ পর্যন্ত সেই রূপটা থাকবে। আর সেই রূপের নাম কি? আর সেই রূপের নাম হচ্ছে এই ভাগবত রূপ। বলুন তাই গৌর হরি। সেই রূপের নাম কি? এই ভাগবত। ভগবান বলছেন আমি এক রূপে চলে যাব, আমি কৃষ্ণ। এই যে তোমাদের সামনে সুদর্শন চক্র ধারণ করেছিলাম, আমি কৃষ্ণ। এই যে বাঁশি হাতে সমগ্র জগৎকে মাতিয়েছিলাম, আমি চলে যাব, কিন্তু আমার আরেকটি রূপ জগতে রেখে যাব, আর তার উপাসনা করলেই এই জগৎ আমাকে পেয়ে যাবে। আর সেই রূপটা কি কৃষ্ণের? বলছে সেই রূপটা হচ্ছে ভাগবত। ভগবান নেই, কিন্তু ভগবানের আরেকটি অভিন্ন রূপ পৃথিবীতে আছে। সেই রূপটার নাম কি? সেই রূপটার নাম হচ্ছে ভাগবত রূপ, যেটা আমরা শুনতে বসেছি। এই ভাগবতে কতটা স্কন্ধ আছে? বলছে 12টা স্কন্ধ আছে। 12টা স্কন্ধই হচ্ছে ভগবান স্বয়ং নিজে। ভাগবতের প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ বলছেন পদৌ, যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কতৌ তৌ যদুরু। শাস্ত্রের মধ্যে বলছেন প্রথম দ্বিতীয় অধ্যায় ভাগবতের, সেটা হচ্ছে ভাগবতের কত স্কন্ধ? প্রথম স্কন্ধ আর দ্বিতীয় স্কন্ধ, এই দুটো হচ্ছে ভগবানের স্বয়ং ভগবানের চরণ। কি বললাম? ভগবানের চরণ, দুই পা, ভাগবতের প্রথম দ্বিতীয় স্কন্ধ। ভাগবতের তৃতীয় আর চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের দুই উরু। তৃতীয় আর চতুর্থ কি? নিচের থেকে শুরু হচ্ছে। ভগবানকে চিন্তা করো, কৃষ্ণকে চিন্তা করো। প্রথম স্কন্ধ আর দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ, দ্বিতীয় তৃতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের উরুদেশ, আর ষষ্ঠ স্কন্ধ, তৃতীয় চতুর্থ পঞ্চম স্কন্ধ। পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভি দেশ, এই যে নাভি, পঞ্চম স্কন্ধ। আর বলছে ষষ্ঠম স্কন্ধ হচ্ছে ভগবানের বক্ষদেশ, হৃদয়, ষষ্ঠম স্কন্ধ। 6 নম্বর স্কন্ধ। সপ্তম আর অষ্টম এই দুই স্কন্ধ হচ্ছে ভগবানের দুই বাহু। আর নবম স্কন্ধ কি? বলছে ভগবানের কণ্ঠ, হচ্ছে নবম স্কন্ধ। আর দশম স্কন্ধ হচ্ছে এই ভগবানের মুখের হাসি, এটা হচ্ছে দশম স্কন্ধ। মানে একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের ললাট, কপাল। আর দ্বাদশ স্কন্ধ হচ্ছে এই ভগবানের শির। তাহলে 12 স্কন্ধ হয়ে গেল। এই 12 স্কন্ধ মিলেই হচ্ছে স্বয়ং ভগবান। কেউ যদি এই 12 স্কন্ধ অধ্যয়ন করে বা কান দিয়ে শ্রবণ করে, এই জগতে সবাই তো পড়তে জানে না, পড়লেও সঠিকভাবে বুঝতে পারে না। সেই জন্য আমি পড়ে বুঝতে পারি না, তাহলে কর্তব্য কি? আমি পড়ে বুঝতে পারি না, তাহলে যিনি পড়ে বোঝেন তার কাছে বসে শ্রবণ করব। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। যিনি গুরুদেব আচার্য, যিনি জানেন ভাগবতকে, তার কাছে বসবো, আর বসে এই ভাগবতের কথা শ্রবণ করব। আর এইভাবে আমাদের এই ভাগবত পাঠ, ভাগবত কথা শ্রবণ করতে হয়।